আপনারা আর কত ষড়যন্ত্র করবেন আমার বিরুদ্ধে? এই সরসপুর ইউনিয়নে আপনারা আমার চেয়ে বেশি কাজ করেন, এই সরসপুর ইউনিয়নের কর্মীদেরকে আরো বেশি ভালোবাসেন, কর্মীরা আমার চেয়ে আপনাদের কাছে বেশি ভালোবাসবে, তখন আর আপনারা আমার পিছে শত্রুতামি করতে হবে না। আমি আমার জীবনের সমস্ত কিছু এই দলের জন্য উৎসর্গ করেছি, কিন্তু আমি বেঈমানি করি নাই। আমি বেঈমানকে পছন্দ করি না, বেঈমান হব না। বেঈমানকে আমি কোনোদিন ছাড় দিই না, কোনোদিন ছাড় দেব না। আমি শুধু একটি কথা বলবো, প্রিয় নেতৃবৃন্দ, যে কথাটি আমাদের প্রিয় ভাই বলে গেছেন, আমাদের এই সরসপুর ইউনিয়নে মনারগঞ্জ উপজেলা, আমাদের এই ইউনিয়নে যে দুর্নাম হয়ে গেছে, আমাদের সেই দুর্নাম আমরা মুছতে হলে আমরা যে বক্তব্যটুকু বিভিন্ন মহলে বিভিন্ন স্টেজে দাঁড়িয়ে আমরা বলি আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান, সে তারেক রহমানকে যদি আমরা বাস্তবে আগামী রাষ্ট্রনায়ক বানাতে হয়, তাইলে আমরা সরসপুর ইউনিয়নের সকল অন্যায়ের বিরুদ্ধে আমরা পরিকল্পিতভাবে আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করে আমরা প্রতিরোধ কমিটি কাশেম ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই, কাশেম ভাইয়ের ভয় নাই। আমি আজকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমার নেতা, আপনার নেতা, আমাদের সকলের নেতা, লাকসাম মনারগঞ্জ উপজেলা জনগণের জননন্দিত জননেতা জনাব আবুল কালাম সাহেব। আমি বিদেশ থেকে আসার পর আমাকে বলেছিল যে লাকসাম মনারগঞ্জে দীর্ঘ 17-16 বছর আওয়ামী লীগ যে অত্যাচার করেছে, বিএনপি, জামাত, শিক্ষক, মসজিদ ইমাম, ছাত্র ছাত্রী, কৃষকের উপরে যে অত্যাচার করা হয়েছিল, আমি সাংগঠনিকভাবে আমাকে তারেক রহমান দায়িত্ব দেওয়া হয়েছে। আমি চাই তোমরা আমার সহযোগী হিসাবে প্রত্যেকের এরিয়াতে যেন ওই মানুষগুলা আমাদের আমলে নিঃশ্বাস ফেলাইতে পারে যে আমরা এই সময় একটু ভালো আছি ইনশাআল্লাহ। আমাদের নেতা জননেতা কালাম সাহেবকে আমি প্রতিষ্ঠিত করেছি আমাদের এই লক্ষণপুর সরসপুর এরিয়াতে আমরা ইনশাআল্লাহ আপনার নীতি আদর্শ বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। তাই আমার অনুরোধ, আমাদের নেতা জননেতা কালাম সাহেব যে কথাটি বলেছেন, এই আমরা আমাদের সরসপুর ইউনিয়নে সেটা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। আমরা এখানে ইনশাআল্লাহ বলে যদি কাজ না করি, ইনশাআল্লাহ বলার পিছনে কোনো যুক্তি থাকে না। আমি এই সরসপুর ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে আমি আপনাদেরকে অনুরোধ করব, এই কমিটির নেতৃত্বে আমরা সরসপুর ইউনিয়নে একটি সুন্দর সমাজ উপহার দিব ইনশাআল্লাহ।